পারছে, ওনাদেরকে বুঝাইতে পারছে। আসলে হয়েছে কি জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অনেকটা ওই সিমেন্ট আছে না, সিমেন্টের মতো। সিমেন্ট গুলা কি হাতে নিয়ে ফু দিবেন, ধুলার মতো উড়া যাবে, আবার ওইটার সাথে পানি মিলাইবেন, একটু নরম হবে। এইটা হলো ইউনূস স্যার, একটু নরম হয়েছে। তারপরে এটার সাথে যখন কংক্রিট মিলাইবেন, কংক্রিট মিলাইয়া একটু নাড়াচাড়া দিয়া রাইখা দেন, দেখবেন পাথর হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এখন বাতাস লাগলেই কিন্তু শক্ত হয়ে যাবে। ইউনূস স্যার কিন্তু এখন নরম, ওই সিমেন্ট, কিন্তু বাতাস লাগতেছে, সময় যাচ্ছে, সময় একটু গড়াইলেই কিন্তু শক্ত হয়ে যাবে। বুঝেন নাই? শক্তই তো উনি, নরম হইছে। উনি যেটা বলার তো বইলেই দিছে, আগে যেটা বলছে এখনো ঠিক ওই একই কথা বলছে, নতুন কোনো কথা বলে নাই। কিন্তু আজকে বুঝাইতে পারছে, সক্ষম হয়েছে। আসলে উনি তো ছিলেন একজন টিচার, প্রফেসর। ছাত্রদেরকে উনি বুঝাইতে পারবে না, এটা কোনো কথা? আজকে ঠিক মতো বুঝাই দিছে। কেন উনি দেরি করতেছেন, কেন উনি সময় নিতেছেন। আজকে কিন্তু ভিতর থেকে যারা বাইরেতেছে, অনেক দল কিন্তু ভাই 30-40টা দল গেছে, মনে রাখতে পারবেন না, সবাই নাম মনে রাখা সম্ভব না। সবাই আসতেছে আর মিডিয়া তো দাঁড়ায় দিছে, একজন একজন কইরা ইন্টারভিউ দিয়ে যাইতেছে, কিন্তু কেউ বলে না ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। বলে আমরা ডিসেম্বরের কথা বলছি, অনেকেই বলছে। উনি ওই আগের মতো শুনছে। এটা ছিল সেকেন্ড ক্লাস, আবার ক্লাস আছে কিন্তু থার্ড, ফোর্থ, ফিফথ, এরকম কিন্তু ক্লাস চলতে থাকবে। আর ওই ক্লাস চলতে চলতে সময় পার হইতে হইতে শক্ত একটা জায়গায় চলে আসবে। ওই যে সিমেন্টের গল্পটা বললাম, যে সময় যত যাবে ততই শক্ত হবে। আপনারা কি মনে করছেন এই সরকার ওই যে আগের সরকারের মতো 54 বছর যেসব সরকার ছিল, এগুলো তো ছিল ভাই নির্বাচন কইরা আসছে, নাহলে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছে। আর এই সরকার কিন্তু গণ অভ্যুত্থান না ভাই, একটা বিপ্লবের মধ্যে দিয়ে আসছে। এইটাই সত্য, এই সত্যটা আপনারা বুঝতে পারবেন। আগের সরকারগুলা ছিল বাস বাস, আমাদেরকে বাসে উঠাইছে, পুরা জাতিকে বাসে উঠাইছে। বাস চলতেছে, যার যেখানে ইচ্ছা নাইমা যাইতেছে, আবার চলতেছে। দেখা গেল রাস্তায় লোক দাঁড়ায় গেছে, বাস থাইমা গেছে, নো বাস চেঞ্জ করো, বাস চেঞ্জ করো। আবার এই বাস ছেড়ে আমরা অন্য বাসে উঠছি, আবার চলতে শুরু করছে। এইভাবে 54 বছর গেছে। 54 বছর পর এই জাতি বাসে চড়ে নাই, জাহাজে চড়ছে, জাহাজে। আর এই জাহাজ কিন্তু ওই যে নদীতে যায়, সাগরে যায়, কিন্তু পারবেন না থামাইতে। আর সাগরে চলার পথে ওই যে থাবর দিয়ে বলতে পারবেন না, এই থামাও, আমি এখানেই নামবো। আর ওই সামনে আইসা সাগরে কেউ দাঁড়াইতে পারবেন না, এই জাহাজ চেঞ্জ করতে হইব, নামো নামো, আমার জাহাজে চড়ো। ওইটা হবে না। যেভাবে বাস চেঞ্জ কইরা কইরা এই জাতিকে আমরা 54 বছর কোথায় না ঠেকাইছি, এখন আমরা জাহাজে উঠছি। এই জাহাজ একটা বন্দর থেকে ছাড়ছে। জুলাই গণ অভ্যুত্থানের 5ই আগস্টে এই জাহাজ কিন্তু ছাড়া হয়ে গেছে। এই জাহাজ কোথায় গিয়া ঠেকে, কোথায় গিয়া লঙ্ঘন নিবে, সেখানেই নামতে হবে আপনাদেরকে। মাঝে নামবেন, ডুইবা যাবেন। যখনই মাটির স্পর্শে আসবে এই জাহাজ, তখনই নামবেন। আর উনি এই জাহাজটাকে কোথায় নিয়ে যাইতে চাইতেছে আপনারা তো এর মধ্যে বুঝা ফেলাইছেন। আজকের ক্লাসের মধ্যে তো আপনারা ক্লিয়ার যে উনি জুলাই গণ অভ্যুত্থানের সনদপত্রটা আগে রেডি করতে চান। এবং আপনারা সবাই কিন্তু আজকে একমত হয়েছেন না? সবাই কিন্তু একমত হয়েছেন। জুলাইটাকে আজকে আপনারা স্বীকৃতি দিয়ে আসছেন। এইটা এখন বাস্তবে পরিণত হবে। আর বিচার কার্য শুরু হয়ে গেছে। এই ব্যাপারে নিশ্চয়ই আলাপ হয়েছে। এই বিচারটা দৃশ্যমান হইতে হবে। বিচারটা দৃশ্যমান এবং জুলাই গণ অভ্যুত্থানের সনদপত্র রেডি অথবা ঘোষণা, এই দুইটা কাজ হওয়ার পরই কিন্তু নির্বাচন। আর নির্বাচন কিভাবে হবে? নির্বাচন কমিশনারের ছক আঁকা হয়ে গেছে। ওই ছকের মধ্যে আপনাদেরকে আসতেই হবে। ওই ছকের বাইরে যাইতে পারবেন না। কারণ কি জানেন? ওখানে সব সত্য তুলে ধরা হয়েছে। গত 54 বছর দেশ যেভাবে চলছে ওইভাবে আর যেন চলতে না পারে, সেটারই রোড ম্যাপ আগে দরকার। হ্যাঁ, আবার যেন কোনো স্বৈরা শাসক তৈরি না হইতে পারে, সেটারই তো রোড ম্যাপ আগে দিতে হবে। ওইটাই হবে নির্বাচনের রোড ম্যাপ। নির্বাচনের রোড ম্যাপ আপনারা পেয়ে গেছেন। আমার মনে হয় আপনারা এখন বুঝতে পারছেন, চিৎকার কইরা কোনো লাভ হবে না, জোর কইরা কোনো লাভ হবে না। জনগণের পক্ষে থাকতে হবে, জনগণের মনের কথা বুঝতে হবে। আমি আজকে খুবই খুশি যে ওইখান থেকে বাইর হইয়া আইসা
কেউ কোনো গরম কথা বলে নাই, কেউ এমন কোনো আন্দোলনের কথা বলে নাই, কেউ বলে নাই ডিসেম্বরে নির্বাচন না দিলে আমরা দেখা নেবো, এ ধরনের কেউ কোনো কথা বলে নাই। সবার মধ্যে একটা বুঝ চলে আসছে। আমার মনে হয় উপর আলাই আমাদেরকে এই বুঝ দিয়ে দিছে। সবার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, সবার জন্য সবাই দোয়া করবেন।